আপনি দেখবেন যখন আপনার সংসারের মধ্যে অভাব অনাটন অত্যাচার শান্তি নাই, তখন আপনি ওই মালিকের দরবারে লুটিয়ে পড়বেন, তখন ওই আল্লাহ তাআলার দিকে লুটিয়ে পড়বেন। তখন দেখবেন আপনার মনের মধ্যে শান্তি এসে গিয়েছে, তখন দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তি এসে গিয়েছে। এই জন্য ওই মালিককে ভোলা যাবে না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সালাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার দিকে সাহায্য প্রার্থনা করো। আপনি দেখবেন যখন একটা মানুষের পরীক্ষা সামনে এসে যায় বা কোনো বিপদে পড়ে, তখন কোনো মানুষ নামাজ পড়ে। যখন নামাজ পড়ে, যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন ওই আর মালিককে সেজদা করে না, আর ওই আল্লাহ তাআলাকে সেজদা করে না। এই কাজ করা যাবে না। আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে নিয়াত করতে হবে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়তে পারি। একটাবার কি এই মাথায় আসে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন, এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। একটাবার কি মাথার মধ্যে আসে না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হাত দিয়েছেন, এত সুন্দর চক্ষু দিয়েছেন, এত সুন্দর মুখ দিয়েছেন, এত সুন্দর মেধা দিয়েছেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি দেখবেন যখন আপনার সংসারের মধ্যে অভাব অনাটন, তখন আপনি ওই মালিকের দরবারে লুটিয়ে পড়বেন, তখন আপনি ওই আল্লাহ তাআলার দরবারে লুটিয়ে পড়বেন। এখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেল, তখন আর নামাজ পড়া যায় না, তখন আর নামাজ পড়ে না। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, ভুলেও না। আমাদেরকে তওবা করতে হবে। আমরা মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এই তওবা করতে হবে। দেখবেন, আপনি দেখবেন যখন আপনার সংসারের মধ্যে অভাব অনাটন এসে গেল, তখন আপনি ওই মালিকের দরবারে মাথা নত করবেন।